রাজ্যে শুরু ভোট যুদ্ধ। 3 জেলার 4 কেন্দ্রে মূলত চতুর্মুখী লড়াই। প্রথম দফায় রাজ্যে ভোট হল দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। দার্জিলিংয়ে তৃণমূল প্রার্থী ভাইচুং ভুটিয়া, তাঁর সঙ্গে টক্কর বিজেপির সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়ার। লড়াইয়ের ময়দানে সিপিএমের সমন পাঠক এবং কংগ্রেসের সুজয় ঘটক। কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ হল দার্জিলিংয়ে। ভাগ্য নির্ধারিত হল 4 প্রার্থীর। সকাল থেকেই বুথে বুথে ছিল লম্বা লাইন। পাহাড়ে এই 2014 লোকসভা ভোট অনেকটাই নির্ভর করছে উত্তরবঙ্গের রাজনীতিতে কি ফলাফল হবে তার ওপর। পাহাড়ে তৃণমূল কংগ্রেস যেভাবে তাদের প্রভাব বিস্তার করেছে তাতে তৃণমূল নেতৃত্ব যথেষ্টই আশাবাদী যে এই নির্বাচনে ভাইচুং ভুটিয়া জয়লাভ করবেন। অন্যদিকে দুর্গ রক্ষার শেষ লড়াই লড়ছেন বিমল গুরুং। এই দুই ফ্যাক্টরের মধ্যে সিপিএম উত্তরবঙ্গে ঠিক কোন জায়গায় রয়েছে, শিলিগুড়ি সেই জায়গা সহ উত্তরবঙ্গের কোন জায়গায় রয়েছে সিপিএম, তার উপর নির্ভর করছে 2016 বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে সিপিএম সহ গোটা বামেদের অবস্থান। সব মিলে লোকসভা ভোটে রীতিমতো টানটান উত্তেজনা এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে। জলপাইগুড়িতে তৃণমূল প্রার্থী বিজয়ভূষণ বর্মনের সঙ্গে লড়াই সিপিএমের মহেন্দ্র কুমার রায়ের। অন্যদিকে কংগ্রেসের শুভবিলাস বর্মা ও বিজেপির সত্যলাল সরকার। একই ছবি জলপাইগুড়িতে। ভোট শুরুর আগে থেকে বুথে বুথে লাইন দেন ভোটাররা। কড়া নিরাপত্তার মধ্যে প্রয়োগ করেন ভোটাধিকার। জলপাইগুড়িতে হচ্ছে 582টি ভোট গ্রহণ কেন্দ্রকে অতিরিক্ত স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বুথগুলোর নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি থাকছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং 415টি বুথ হচ্ছে স্পর্শকাতর। আমরা যেটা জানি যে এর জন্য কিন্তু আলাদাভাবে সেন্ট্রাল ফোর্স রাখা হয়েছে, 80 কোম্পানি জেলা পুলিশ মানে রাজ্য পুলিশ রাখা হয়েছে এবং সেই সঙ্গে হচ্ছে 38 কোম্পানি আধা সামরিক বাহিনী রাখা হয়েছে। রাজ্যের 42টি কেন্দ্রের মতো চতুর্মুখী লড়াই আলিপুরদুয়ারেও। এখানে আরএসপি ছেড়ে লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে ভোটের ময়দানে দশরথ তির্কে রয়েছেন তাঁর ভাইরা আরএসপির মনোহর তির্কে, কংগ্রেসের জোসেফ মুন্ডা ও বিজেপির বিজেন্দ্র ওরাও। আলিপুরদুয়ারে বেশ বেশি ভোট পড়েছে, মানে একটা পর্যন্তই 61% ভোট পড়ে গেছে। তারপর আরো এর হারটা বেড়েছে, ভোটের হারটা। কিন্তু আলিপুরদুয়ার জুড়ে একটা বিষয় যেটা তাৎপর্যপূর্ণভাবে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ভোট কেন্দ্রে, যে সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অনুপস্থিতি, গড় হাজিরা। পর্যবেক্ষকের গাড়ি লক্ষ্য করা গেছে, পর্যবেক্ষক বিভিন্ন বুথে আসছেন, খবর নিচ্ছেন। কোচবিহারে লড়াই মূলত তৃণমূল প্রার্থী রেণুকা সিংহ ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী দীপক কুমার রায়ের মধ্যে। লড়াইয়ে কংগ্রেসের কেশব রায় ও বিজেপি প্রার্থী হেমচন্দ্র বর্মনও। কোচবিহারে নতুন ভোটারদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই তাঁরা ভিড় করেন বুথে বুথে। নতুন ভোটারদের মতো ভোটাধিকার প্রয়োগ করেন প্রবীণ রাও। আমরা রয়েছি কোচবিহারে। এখনো কিন্তু দু একটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে ভোট প্রক্রিয়া প্রায় 1 ঘন্টা ধরে মোটামুটি শান্তিপূর্ণ চলছে। সকাল থেকে অনেকে লম্বা লাইনে অপেক্ষা করছিলেন এবং তারা এখন ভোট দিচ্ছেন এবং ভোট দিয়ে তারা বাড়ির দিকে রওনা দিচ্ছেন। যারা প্রথম ভোটার তারাও যেমন উৎসাহ নিয়ে এসছেন, বয়স্ক মানুষরা এসছেন। সব মিলিয়ে ভোটদান ঘিরে কোচবিহারে উৎসাহ উদ্দীপনা রয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল কড়া নজরদারি। বুথে বুথে মোতায়েন ছিল সশস্ত্র নিরাপত্তা রক্ষী। এবিপি আনন্দ।